নিজে যখন কাজের ওপরে দাঁড়াবো না, তখন মোটামুটি অটোমেটিক সবাই, মেন ঠাকুর যখন থাকবে না, তখন সব স্টাফরা দেখবেন কাজ কন্টিনিউ একভাবে করে যাবে। সে এখানে নয় 3000 লোক, ও 10,000 লোক হলে কোনো ফ্যাক্টর না, যদি আমি নিজে থাকি। আরও তো অনেক পার্টি বলে, সেখানে তো যেতে হয়। এই দুপুরবেলা যে কাতলা মাছটা হচ্ছে, অল্প একটু আছে, ওটা গরম করে দিচ্ছ তাই তো? হ্যাঁ, দাও 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 দাও, গরম করে দাও। ঠিক আছে, গরম করে দাও। যে বাড়ির খাবার চলছে 300 লোকের, সেই খাবারের লাস্টে আর 20-25-30 জন আছে বাকি। অল্প একটু মাছ আছে, সেই মাছটাকে একটু গরম করে দেওয়া হচ্ছে। আর ভাত একটু পরে আবার 6-7 কিলো ভাত করা হচ্ছে, কারণ আমাদেরই তো 50 জন লোক আছে। মোট 35 কিলো চালে ভাত হয়েছে দুপুরে 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 বাড়ির খাবার। এখানে হচ্ছে 20 কিলো চিকেন হবে, যারা খাসি না খাবে তাদের জন্য। নিজে যখন স্পটে থাকবো না, 10,000 লোকের কাজে উঠে যাবে আশা করি, আমার বাবা মার আশীর্বাদে। আর ঈশ্বর জগন্নাথ ঠাকুর তো আছে, জগন্নাথ ঠাকুরের আশীর্বাদে। যাদের কাছে কাজ শিখেছি তাদের আশীর্বাদ। এটা আমার মামা সৎপতি পিসমশাই, আমার বাবা আর আমার শ্বশুরমশাই ভাগবত কর, এনাদের কাছে রান্না শিখেছি আমি মার খেয়ে। ছোটোবেলায় যখন হেল্পারে কাজ করতাম, তখন আমাদের এদিকে লঙ্কার গুঁড়ো আসেনি, কম প্যাকেট লঙ্কার গুঁড়ো, তখন কলকাতার দিকে হয়তো চলতো। আমাদের এদিকে শুকনো লঙ্কা বেটে রান্না হতো। 2 কিলো শুকনো লঙ্কা বেটে এত গা জ্বালা করছিল, গিয়ে পুকুরের মধ্যে গিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসেছিলাম। তারপরে গায়ের থেকে ঝাল জ্বালা কমেছে, ঝাল জ্বালা, তারপরে পুকুর থেকে উঠে এসেছি। ছটফট করে দাপিয়েছি চিংড়ি মাছের মতো। এত জীবনে কষ্ট গেছে আমার। তোমার থেকে উল্টা, যার জন্য এখন কোনো তারিখে ফাঁকা নেই আমার। মাসে 25 দিন, 27 দিন, 28 দিনও কাজ আছে। আর 2টো করে ধরলে তো 60টা কাজ হয়ে যাচ্ছে। যে প্রতিদিন 3-4টে হয়, আমি যদি 2টো করে ধরি, কারণ আমি এখন কাজ কম ধরি, 2টোর বেশি ধরি না। আর বড় কাজ হলে 1000-এর উপর লোক হলে একটাই কাজ, তারপরে যত বড় কাজ আসুক না আমি আর ধরবো না। আর 5,000, 7,000, 10,000 হলে তো কোনো ব্যাপার না, ধরবোই না আর। আমের চাটনি, একটা আমের চাটনি, কন্টেনার রোল, 15-20 জন পাতুরি ফিশ বল বানাচ্ছে। কলাপাতা সিদ্ধ করে আগে ছেঁকে রাখা ছিল, সেই কলাপাতা মোছা চলছে, ভালো করে মুছে তারপরে পাতুরি বাঁধা চলছে। আগে ধুয়ে নেওয়া হয়েছিল একবার, শেখার আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে শেখা হয়েছে, শেখে তারপরে ভালো করে মুছে পাতুরি দেওয়া হচ্ছে, ভেটকি মাছের মশলা দেওয়া হচ্ছে, তারপরে একটা করে কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে। এই একটা করে কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে তো, দেওয়া হচ্ছে, ঠিক আছে।